হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাডমিশন নিতে চাইছো 2022-23 শিক্ষাবর্ষে, অনেক স্টুডেন্ট এমনও থাকো যারা তোমরা কিন্তু রেগুলার কোর্সের পাশাপাশি একটা কোনো কিছু করতে চাও, সেক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হয়, কিন্তু তোমরা চাও ডিস্টেন্স পড়তে। আজকালকার দিনে বর্তমান সিচুয়েশনে ইউজিসির গাইডলাইন অনুযায়ী রেগুলার এবং ডিস্টেন্স কোর্সের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। রেগুলার কোর্সে যেমন অনার্স করতে পারছো, তুমি ডিস্টেন্স কোর্সেও কিন্তু অনার্স করতে পারছো, এবং রেগুলার এবং ডিস্টেন্সের পুরো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমরা পাবে। কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হয় না। যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো তোমাদের পরবর্তীতে উচ্চশিক্ষা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে এনএসওইউ বা ইগনুর যে সার্টিফিকেট বা ইগনুর যে রেজাল্ট, তার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ওপেন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হলো ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। ন্যাকের আন্ডারে এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি হলো এনএসওইউ। এনএসওইউ এর আন্ডারে তোমরা বিএ বিএসসি বিকম কোর্স করতে পারছো, অনার্স নিয়ে কোর্স কিন্তু তোমরা এখানে করতে পারছো। শুধু তাই নয়, তোমরা বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স থেকে শুরু করে একাধিক কোর্স কিন্তু এর আন্ডারে হয়ে থাকে। তো কি কি কোর্সের মধ্যে রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, তার কত খরচ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা তোমাদের বাড়ির কাছে যে কোনো একটা সেন্টার, স্টাডি সেন্টারে কিন্তু তোমরা এনএসওইউ এর কোর্স করতে পারছো। অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একাধিক স্টাডি সেন্টার রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা কোর্স করতে পারছো। তোমরা এই কোর্স করার পরবর্তী ক্ষেত্রে যেখানে যেভাবেই তোমরা যে কোনো পজিশনে যাবে, তোমাদের কিন্তু চাকরি বলো বা যে কোনো জায়গাতে কোনো রকমভাবে ডিস্টারবেন্স কিন্তু হয় না। সুতরাং যারা চাইছো জব করতে করতে গ্র্যাজুয়েশন করবে বা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য গ্র্যাজুয়েশনে তোমাদের একটু কম সময় তোমরা দেবে, তার জন্য কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা পড়তে পারো। এবং যারা চাইছো যে ওপেন ইউনিভার্সিটি থেকেই পড়তে, তারাও পড়তে পারো। এখানে কিন্তু কোনো হিচকিচের কোনো ব্যাপার কিন্তু থাকে না। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আজকের এই ভিডিওতে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পুরো কোর্স ডিটেল, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট রয়েছে, কত খরচ হয়ে থাকে, কী কী স্টাডি সেন্টার রয়েছে, সম্পূর্ণ তথ্যটা এখান থেকে জেনে নেবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। যারা ওপেন এবং ডিস্টেন্সে ভর্তি হতে চায় তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে ওপেন এবং ডিস্টেন্সে যখন এমএ বা এমএসসি ভর্তি শুরু হবে, তখনও তো তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো এবার আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন শো শুরু হোক। ওপেন ইউনিভার্সিটিতে আমরা ইউজি, পিজি, ডিপ্লোমা থেকে শুরু করে আমরা এখানে কিন্তু একাধিক কোর্স করতে পারছি। ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, ন্যাকের আন্ডারে কিন্তু A+ গ্রেডের একটি ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে যেমন BA BSc বিকম রয়েছে, তেমনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে আমরা পাচ্ছি MA MSc MCom, এছাড়াও স্পেশাল বিএড পাচ্ছি, পিজি ডিপ্লোমা পাচ্ছি একটি ইউনিভার্সিটির আন্ডারে। পোর্টাল আমাদের ওপেন হচ্ছে 22 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে। 22/8/2022 শেষ, অর্থাৎ জুলাইয়ের 22 তারিখ থেকে শুরু হবে এবং আগস্টের 22 তারিখে শেষ। তো প্রথমে আপনাদের রেজিস্টার করতে হবে, তারপরে ফিল অ্যাপ্লিকেশন, সিলেক্ট কোর্স, আপলোড ডকুমেন্টস, এই প্রসেস স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু আপনাদের হয়। তারপরে ফি পেমেন্ট, এবং এর কতগুলো বিষয় থাকে। কোনো স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন নিতে পারে, কোনো সমস্যা নেই। তো সাবজেক্টগুলো কী কী রয়েছে এবং এলিজিবিলিটি কী কী, অর্থাৎ কী কী যোগ্যতা লাগে। প্রথমত বাংলা রয়েছে। বাংলার যে কোডগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে। এই কোডগুলো একটু তোমরা দেখে নিচ্ছ যাদের যে সাবজেক্টে তোমরা পড়তে চাইছো তারা। তো উচ্চ মাধ্যমিক তুমি আবেদন করতে পারছো। এখানে ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে। তো 10+2 ভোকেশনাল কোর্সেস তোমরা যদি করে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদনযোগ্য। সুতরাং এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। এবং এখানে সমস্ত যে ট্রু যে জিনিসগুলো সেগুলো তোমাদের দিতে হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে 10+2তে তোমাদের 40% কিন্তু ইংলিশে থাকতে হবে, এবং 10+2 ভোকেশনালে তোমরা পাস করলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ ভোকেশনাল থেকে যারা বিভিন্ন জায়গাতে চান্স পাচ্ছ না, তারা এখানে কিন্তু আবেদন করতে পারো অনার্সের জন্য। বিএ হিস্ট্রির ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সের মধ্যে বিএ হিস্ট্রির যে কোড সেটা দেখে নাও। এটা স্টাডি সেন্টার চুজিংয়ের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। কোন স্টাডি সেন্টারে কী কী সাবজেক্ট রয়েছে এই কোড দেখলে তোমরা বুঝতে পারবে। তো 10+2 এবং ভোকেশনাল উভয় ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও, তো 10+2 এবং ভোকেশনাল কোর্স থেকে যদি করে আসো তাহলে তোমরা আবেদনযোগ্য। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদনযোগ্য, কোনো মার্কসের ডিফারেন্সিয়েট নেই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে HPA, এখানেও তোমরা যে কোনো সাবজেক্টে পড়ে এলে আবেদনযোগ্য। সোশিওলজির ক্ষেত্রে দেখো, এখানে উচ্চ মাধ্যমিক পাস করে আসলেই তোমরা আবেদনযোগ্য, সেটা রেগুলার হতে পারে, ভোকেশনাল হতে পারে বা ওপেন হতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের কি দরকার দেখো। প্রথমত অনেকেই রয়েছে যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স করতে চাও ওপেন থেকে,
10+2 এক্সামিনেশন পাস করতে হবে এবং 40% মার্কস ফিজিক্সে তোমাদের থাকতে হবে, তবে আবেদনযোগ্য। কেমিস্ট্রির ক্ষেত্রে 40% মার্কস উচ্চ মাধ্যমিকে থাকলেই তোমরা আবেদনযোগ্য। এবং বিএসসি তোমাদের যেটা রয়েছে ম্যাথমেটিক্স 10+2-তে 50% ম্যাথে থাকলে তোমরা আবেদনযোগ্য। জিওগ্রাফির ক্ষেত্রে 50% মার্কস তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তবেই তোমরা আবেদনযোগ্য। জুওলজির ক্ষেত্রে কিন্তু তোমাদের বায়োলজিতে 50 থাকতে হবে, বটানির ক্ষেত্রে বায়োলজিতে 40 থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। তারপর রয়েছে বিএ এডুকেশনের ক্ষেত্রে দেখো যে সমস্ত স্টুডেন্টসরা 10+2 পাস করেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 45% মার্কস আর্টস এবং সায়েন্স স্ট্রিম যে কোনো থাকলে তোমরা আবেদনযোগ্য, বা 45% মার্কস তোমাদের ভোকেশনাল স্ট্রিমে থাকলে তোমরা আবেদনযোগ্য। এবার আসছে ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ বিকম অনার্স যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু পাস করে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। সেখানে লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ কোন কোন জায়গাতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রচুর লার্নার সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার থাকে, যেখানে সপ্তাহে স্যাটারডে এবং সানডে 2 দিন করে ক্লাস হয়। সেন্টার রয়েছে তোমার বাড়ির কাছে যে কোনো কলেজে কিন্তু তুমি ভর্তি হতে পারো, তবে অবশ্যই দেখবে যে সেখানে তোমার সাবজেক্ট রয়েছে কি না। তো 3 বছরের কোর্স হয়ে থাকে, ম্যাক্সিমাম 6 বছর তুমি এখানে পড়তে পারো। এবার আসছে ইম্পর্ট্যান্ট ডেটগুলো। প্রথমত 22/7/2022 থেকে এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 22/8 শেষ হচ্ছে 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ডকুমেন্টস এরপর আসে ফর্ম ফিল আপের পর ডকুমেন্টস আপলোডিং, 22/7 থেকে 22/8-এর মধ্যে ডকুমেন্টস আপলোডিং। অনলাইন ফিজ সাবমিশন যেটা হচ্ছে 22/7 থেকে 26/8 পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু ভর্তির ক্ষেত্রে। তারপরে অনলাইন যে অফলাইন যে ফিজ সেটাও পেমেন্ট করতে পারো ব্যাংকের চালানের মধ্যে দিয়ে, সেটা 25/7 থেকে 26/8 পর্যন্ত তোমরা করতে পারছো। এবার কত খরচ হয় তোমাদের? প্রথমত এখানে খরচ কিন্তু সাফিসিয়েন্ট। বিএ, বিকম, বাংলা, ইংলিশ, থিওরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স, কমার্স এই সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের এ এবং বি অর্থাৎ 3,300 টাকা কিন্তু তোমাদের খরচ হয়ে থাকে, এবং 475 টাকা অতিরিক্ত খরচ হয়, এবং টোটাল হয়ে থাকে 3,775 টাকা। আমি বলে দিচ্ছি এর ডিটেলটা। ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুওলজি 5,200 টাকা এবং 475 টাকা তোমাদের খরচ, 5,765 টাকা এখানে টোটাল খরচ হচ্ছে। তারপরে আসে জিওগ্রাফি এবং বটানি 5,775 টাকা। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 5,075 টাকা তোমাদের এখানে খরচ। এবার আসছে কি এ ফিজটা কি? পার্শিয়াল প্রোগ্রাম ফি, এটা গেল পার্শিয়াল প্রোগ্রাম ফি। আর আদার ফি যেটা বি, এটা কেন নেওয়া হচ্ছে 100, তোমাদের এনরোলমেন্ট চার্জ 175 প্লাস রেজিস্ট্রেশন চার্জ রয়েছে 100 টাকা, এই হয়ে গেল তোমাদের 275 টাকা। প্লাস এখানে তোমাদের রয়েছে 175 অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি, প্লাস 175 প্লাস মাইগ্রেশন ফিস থেকে শুরু করে 25 টাকা। এই টোটাল ফিজ একেবারে কিন্তু এনএসইউ নিয়ে নেয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল খরচ। তো ফর্ম ফিল আপের যে ইনস্ট্রাকশন সেগুলো তো রয়েছে, ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই তোমাদের আমি ভিডিও করে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তার জন্য কমেন্ট সেকশানে তোমাদের জানাতে হবে। ওপেন ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটার যে কোনো একটা কোণে আগামীকাল তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ের যে প্রসেস সেটা দেখতে পাবে। তো সমস্ত প্রসেস কিন্তু এখানে তোমাদের হতে চলেছে অনলাইনে। তোমরা যদি চাও কোর্স ডিটেল দেখতে, যে হিস্ট্রির মধ্যে কী কী রয়েছে, কতদিনের কোর্স, কী কী পড়তে হয়, তোমাদের পাশে কী কী সাবজেক্ট রয়েছে, সমস্তটা দেখতে পারো। এবার আসছি আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে স্টাডি সেন্টার, অর্থাৎ দেখো দমদম মতিঝিল কলেজ কলকাতার মধ্যে রয়েছে, বাসন্তী দেবী কলেজ। তুমি চাইলে তোমার যে জেলা রয়েছে সেই জেলাতে কোথায় কোথায় রয়েছে তুমি দেখে নিতে পারো। সুরেন্দ্রনাথ কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ রয়েছে, যেখানে কিন্তু তোমরা স্টাডি লার্নিং সেন্টার তোমাদের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ।